আসসালামু আলাইকুম। ওজন কিভাবে কমাবেন পর্বের প্রথম ভিডিও এটা। তো ওজন কমানোর সর্বপ্রথম স্টেপ হচ্ছে আপনার ডিসিশন। এখন আপনি যদি সঠিক ডিসিশনটা না নিতে পারেন তাহলে কিন্তু আপনার ওজন কোনোভাবেই কমবে না। কেন বলছি? আচ্ছা, একটা স্টোরি দিয়ে শুরু করি। আমার এক বড় আপু, উনি ইউএসএতে থাকেন। উনি সেদিন খুবই আফসোস করলেন, কারণ উনি যখন আমাদের সাথে আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের কোচিং প্রোগ্রামে আসছেন, সো তখন উনি টোটাল বডির মেকানিজমটা ভালোভাবে বুঝতে পারছেন। উনি নিজে ওনার ওজন কমিয়ে উনি পুরা ন্যাচারালি সুস্থ হয়ে গিয়েছেন। কিন্তু ওনার মা আজ থেকে 3 বছর আগে 25 বছর ডায়াবেটিকে ভুগে, ডায়াবেটিকের যে আপার সিমটম সেটা হচ্ছে কিডনি নষ্ট হয়েছে। কিডনির ডায়ালাসিস করতে 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 একসময় উনি মারা গিয়েছেন। তো উনি এত মন খারাপ করলেন, বললেন যে ভাইয়া, ডায়ালাসিস করানোর যে কী যে কষ্ট, এটা আসলে নিজের প্রিয়জন বা কাছে থেকে না দেখলে এটা বোঝানো যাবে না। সো আমার মাঝে এত কষ্ট পেয়েছেন, আমি মুখ লুকিয়ে কেঁদেছি, তার সামনে কাঁদতেও পারিনি। তাহলে দেখেন, প্রথম যে জিনিসটা হচ্ছে আমাদের বডিতে আমাদের চিনি ঢুকবে না, এই ডিসিশনটা নেওয়া যে আমি চিনিযুক্ত কোনো খাবার খাবো না। ইভেন চিনি যে কারণে বাড়ে, অর্থাৎ আমরা বাঙালিরা যে ভাত এবং রুটি খাই, এই খাবারটা আমি একেবারে কমাই দিব অথবা খুবই কম পরিমাণে খাবো। এটা হচ্ছে মেজর ডিসিশন। সো আপনি যদি এই ডিসিশনটা নিতে পারেন, কালকে থেকে আপনার ওজন কমার প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। কারণ আমাদের শরীরে যে ফ্যাট জমা হয়, এইটা জমা হয় মূলত কার্বোহাইড্রেট থেকে বা উচ্চ মানের চিনিযুক্ত খাবার খেলে। আরও অনেক স্টোরি আছে। কারণ কি দেখেন, যখনই আপনি উচ্চ চিনিযুক্ত খাবার খাচ্ছেন, পাশাপাশি কার্বোহাইড্রেটটা বেশি বেশি খাচ্ছেন, যেমন অ্যাজ ইউজুয়াল বাঙালি আমরা খাচ্ছি, তখন কার্বোহাইড্রেট যেটা হয়, প্রথমে যেটা গ্লুকোজ বা চিনিতে কনভার্ট হয়, তারপর সেটা রক্তে চলে আসে। তো রক্তে যখনই চিনির পরিমাণটা বাড়ে, তখনই যেটা হচ্ছে আমাদের ইনসুলিন কাজ করা শুরু করে। রক্তে চিনি থাকার কোনো কথাই না, যেহেতু পরিমাণে বেড়ে গিয়েছে, সো রক্ত থেকে চিনি কমাইতে হবে। তখন পেনক্রিয়াস থেকে আমাদের ইনসুলিন যে হরমোনটা আছে, সেটা রক্ত থেকে চিনি ধরে ধরে আমাদের কোষে ঢুকিয়ে দেয়। বাট এই প্রক্রিয়াটা কতদিন চলবে? আপনি যেমন একটানা 100 কিলোমিটার দৌড়াতে পারবেন না, ঠিক একইভাবে আমাদের বডিও কন্টিনিউয়াসলি হাই লেভেলে ইনসুলিন প্রডিউস করতে পারে না, বা প্রডিউস করলেও একটা সময় আমাদের শরীর এই ইনসুলিনের প্রতি সেন্সিটিভিটিটা কমিয়ে দেয়। তখনই হয়ে যাচ্ছে আমাদের ডায়াবেটিক যার হচ্ছে তার শত্রুর অভাব নেই। আর আপনি যখন দীর্ঘদিন ডায়াবেটিকের যে লেভেল, এই লেভেলটা কন্ট্রোল করতে পারবেন না বা ইনসুলিন রেজিস্ট্যান্সিটা কমাইতে পারবেন না, তখন কিন্তু আপনার ধীরে ধীরে একটার পর একটা রোগ বাসা বাঁধবে। সুতরাং ওজন না কমার একটা বড় কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্সি, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সিটা তৈরি হচ্ছে মূলত চিনিযুক্ত খাবার, পাশাপাশি কার্বোহাইড্রেটযুক্ত খাবার থেকে, যদি আমরা এটা অতিরিক্ত গ্রহণ করি। সুতরাং আপনি আজকে থেকে ডিসিশন নেন যে আপনি এই ধরনের খাবার খাবেন না। সো কী খাবারে কার্বোহাইড্রেট আছে, কী খাবারে অতিরিক্ত চিনি আছে, কিভাবে খেলে আমাদের ওজন কমে যাবে, এই ভিডিওগুলা একটার পর একটা আসবে সিরিজ আকারে। সুতরাং এই ভিডিওগুলো দেখতে এবং নিজের জ্ঞান বাড়াতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশাপাশি ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ার আরও 10 জন মানুষকে তার জীবনে সুস্থ থাকতে সহযোগিতা করবে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।